আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ইমানদার ভাই ও বোনেরা, আমরা অনেকেই আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করি যে আমরা কেমনভাবে দোয়া করব, বা কোন মাসে দোয়া করব, কোন দিনে দোয়া করব যে আমাদের দোয়াটা কবুল হবে। কেননা আমরা অনেকজন অনেক পেরেশানে থাকি, অনেক মুসিবতে থাকি। সেই কারণে আজ আমি একটা দোয়া কবুল হওয়ার কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটি মাস পেয়েছি, সেই মাসটি হচ্ছে আরবি মাসের মুহররম মাস। এই মাসে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ নবী হতে আদম আলা নবী গিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিলেন। এই মাসে হতে ইউসুফ আলা নবী গিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু ভালো করে দিয়েছিলেন। এই মাসে হতে আইয়ুব আলা নবী গিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। সুতরাং আমরা যারা যে রোগে আক্রান্ত আছি, যে যার মুসিবতে পেরেশানে আছি, সমস্ত পেরেশানিকে, সমস্ত রোগকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং মুসিবত থেকে, পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসকে সম্মানের সহিত বিদায় জানার তৌফিক দান করুক এবং এই মাসের আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসের ওসিলা করে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।